أقول لترامب أن المملكة خاضت حروب كثيرة وآخرها كانت غزوة تبوك. صحيح أننا انهزمنا في بعض المعارك مثل موتى، لكن انتصرنا في كثير غيرها. انتبه لغضب المملكة، احنا واجهنا أبو لهب وأبو جهل وبنواجهك إذا لزم الأمر. শাবাশ শাবাশ বাঘের বাচ্চা, এই না হইল অমরের উত্তরসূরি, এই না হইল সৌদি আরবের একজন আমিরের বক্তব্য। আমরা তো আসলে এটাই এতদিন ধরে আশায় ছিলাম যে এই ধরনের একটা আগুন জ্বালানো বক্তব্য আমাদের ইসলামের যে অন্যতম একটা দেশ সৌদি আরবিয়া এখান থেকে কি উঠে আসবে বা আপনার ইসরায়েলকে এত বড় একটা হংকার জানাবে। তার আগে আমি 1 মিনিটে শেষ করতে চাই, সেটি হচ্ছে ভাই বাংলাদেশের যারা নাকি ইসরায়েল বা প্যালেস্টাইনকে নিয়ে আপনারা এত বড় একটা মিছিল করছেন বা ইসরায়েলকে নিন্দা জানাইছেন, তাদের উদ্দেশ্যে একটা বক্তব্য। যারা নাকি এই সালমানকে আপনারা জুতার মালা দিছেন, চর থাপ্পুর মারছেন কিংবা কাত্তারুয়া বানাইছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা এখন কি করবেন? আপনারা কি ক্ষমা চাবেন নাকি তার কাছে হাত জোর করে মাফ চাবেন? আপনাদের আসলে কি করা উচিত একটু বলে যাবেন। আমাদের সৌদি আরবে আপনার একজন আমির, তিনি হচ্ছে সালমান। তার যেই বক্তব্য, মানে আবু লাহাব, তার ফুল বক্তব্যকে আমি আপনাকে সংক্ষেপে বলার চেষ্টা করি। আবু লাহাব আর হচ্ছে আবু জাহেল, আপনারা এদের দিকে তাকান। এদেরকে আমরা বা আমাদের পূর্বপুরুষ যারা ছিল বা আমাদের যারা নাকি ছিল ইসলামের মূল মাথাটা ছিল, তারা কিভাবে এদেরকে সরিয়ে দিছে বা তাদেরকে কিভাবে দমন করছে। আমরা হইল সেই শেরের বংশ, আমরা হইতেছে সেই শেরের জাত, আমরা হইতেছে তাদেরই উত্তরসূরি। অতএব ভুলে যাবেন না, যেভাবে হযরত উমর এদেরকে একাই শায়েস্তা করছে, পুরা পৃথিবীকে শায়েস্তা করছে, আমরা সেই উমরের উত্তরসূরি। অন্যদিকে সালমান তিনি আরো বলছে যে যারা নাকি বর্তমান প্যালেস্টাইনকে বা আমাদের মুসলমানদেরকে উপরে যে পরিমাণ প্রতিনিয়ত হামলা এবং গণহারে গণহত্যা চালাচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, একজন শুয়ে থাকা শেরকে জাগানোর চেষ্টা করবেন না, না হলে আপনাদের অবস্থা অনেকটা আবু লাহাব, উতবা, সাইবা আর হচ্ছে আবু জাহেল বা ফেরাউনের থেকেও খারাপ অবস্থা আপনাদের হবে। অতএব আমরা বলতে চাই, আমরা হচ্ছে হযরত উমরের উত্তরসূরি, এদেরকে জাগানোর চেষ্টা করবেন না, না হলে আমরা ম্যাসাকার বানাই ফেলবো। ভাই কল্পনা করা যায় এত একটা আগুন জ্বালানো বক্তব্য তো আমরা আশা করছিলাম। সালমান তিনি আরো বলছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনিও এটার সাথে সহমত জানাইছেন যে প্যালেস্টাইন থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে সরে যেতে, সেখানে আপনারা নতুন করে নির্মাণ করবেন ইহুদি রাষ্ট্র। কিন্তু আমাদের মুসলমান বা আমাদের মুসলমানদের আরো একটা আবেগের জায়গা কিংবা কলিজার জায়গা মসজিদুল আকসা, এই আকসাকে কেন্দ্র করে যে বা যারা নাকি এটাকে কেন্দ্র করে আমাদের মুসলমান ভাইদেরকে বা মা বোনদের উপরে, শিশুদের উপরে যারা নাকি গণহত্যা চালাবে, তাদেরকে আমরা আবু লাহাব, উতবা, সাইবা আর আবু জাহেলের মতোই আমরা মাটির সাথে, অতএব তুরুপের সাথে আমরা মেসাকার করে ফেলবো। ভাই 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 মানে সত্যি কথা ভাই, আমার শরীরের লোম দাঁড়ায় গেছে ভাই। হোয়াট এ বক্তব্য ভাই, মানে একজন ভাই, আমার সত্যি ভাই একদম মানে পুরো একদম শরীরে ঘাম বের গেছে আমার। মানে তার যে বক্তব্য, বুঝেন আপনি বক্তব্যের ওয়েট বুঝেন, যে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহেল, ফেরাউন, এদের দিকে তাকাও, এরাও তোমাদেরই উত্তরসূরি ছিল। এবং আমাদের যারা নাকি ইসলামের ছিল, কি বলে, শের ছিল, তারা কিভাবে তোমাদের এই উত্তরসূরিদের দমন করছে। অতএব আমরাও কিন্তু তাদের উত্তরসূরি, ভুলে যাবে না। আমরাও তাদেরই মতো তোমাদেরকে, যেভাবে তোমাদের উত্তরসূরিদেরকে তুরুপের সাথে, বালির সাথে, মাটির নিচে গাইডা রাখছে, সেম আমরাও তোমাদের একই অবস্থা করব এই দুনিয়ার মাটিতে। তাই বলবো, একজন শুয়ে থাকা শেরকে জাগানোর চেষ্টা করবে না, না হলে অবস্থা অনেকটা আবু লাহাব, উতবা, সাইবা আর ঠিক ওই আবু জাহেল আর ফেরাউন, নমরুদের মতোই আপনাদের অবস্থা হবে। ভাই আমার আসলে কলিজাটা ভইরা গেছে ভাই,
কলিজাটা ভইরা গেছে। এর জন্যই আমি আসলে যখন আপনারা এই সৌদি আরবের প্রিন্সকে আপনারা জুতার মালা পরাইছেন, তখনই আমি আসলে প্রতিবাদ জানাই সবার আগে বাংলাদেশ থেকে। আমি একমাত্র প্রতিবাদ করছিলাম, আমি আর কাউকে দেখি নাই। কিন্তু ভাই আপনারা অনেকে আমাকে গালাগালি করছেন, অনেকেই বলছেন যে ভাই আপনি শুয়ে থাকেন, কেন তাকে প্রতিবাদ করব না, কেন তিনি সৌদি আরবের একজন বাদশাহ হয়ে কেন তিনি আজকে প্যালেস্টাইনের হয়ে কথা বলতেছে না, কেন তিনি আমেরিকা আর ইসরায়েলের এই দুইটা দেশকে তিনি হুঙ্কার দিচ্ছে না, কেন তিনি প্রতিবাদ জানাচ্ছে না। দেখেন আমরা বাঙালি জাতি হচ্ছে ভাই আবেগী জাতি। আমাদের আসলে বিবেকটা কাজ করে পরে, আবেগটা কাজ করে আগে। আর এখান থেকেই আমাদের বড় একটা কি বলে পরিবর্তন কিংবা আনতে হবে ভাই, শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। তিনি তো একটা দেশের আপনার বাদশাহ, তাই না, প্রধানমন্ত্রী তিনি। এখন তার কি আমাদের বাঙালিদের মতো আইসা মানে অনেকটা আপনার ওই হিরো আলমের মতো কাজ করলে হবে? বলেন তো, কাজ করলে হবে না? কাজ করলে হবে? হবে না তো ভাই। তাকে পদক্ষেপ নিতে হবে অন্য দিক দিয়ে, তাকে পদক্ষেপ নিতে হবে ইন্টারন্যাশনাল মাধ্যম দিয়ে। সৌদি আরব চাইলে আমেরিকাকে পাপ দেখাইতে পারে, সৌদি আরব চাইলে আপনার ইসরায়েলকে পাপ দেখাতে পারে। আর সৌদি আরব যদি যায়, সৌদি আরবের সাথে আর অনেক দেশই যাবে। তবে আমরা বাঙালি কেন সৌদি আরবকে এভাবে জুতা মারলাম? এই কাজটা কি ঠিক করছি ভাই? বলেন। আমাদের বাংলাদেশের সরকার যে নাকি বর্তমান আছে, প্রধান ডক্টর ইউনূস, তাই না, উনি কি এই ধরনের বক্তব্য দিতে পারছে? আচ্ছা, আমাদের বাংলাদেশের মৌলবীরা, বড় বড় মোল্লারা, ওনারা কি এই ধরনের বক্তব্য দিতে পারছে? এক লাইন বলছে যে আমরা আপনার ইয়ের উত্তরসূরি, হযরত ওমরের উত্তরসূরি, আলীর উত্তরসূরি বলতে পারছে? পারে নাই। একজন মুসলমান হিসাবে কতটা যে প্রাউড ফিল করার একটা ভাই, আমার শরীরে জোশ হিসাব আছে, সত্যি কথা, শরীরে রুম খাটাই গেছে আমার জাস্ট যখন নাকি আপনার হযরত উমরের কথা আসলো, যখন নাকি আপনার আলীর মতো একজন বীর যোদ্ধার কথা আসলো, যে আমরা তাদের উত্তরসূরি, আমরা শুয়ে থাকা শের, আমাদেরকে জাগানোর চেষ্টা করবে না। কল্পনা করতে পারেন মানে কথার ভিতরে, আকার ইঙ্গিতের ভিতরে কি পরিমাণ ওয়েট, ক্যান ইউ ইমাজিন দ্যাট, কি পরিমাণ ওয়েট। আর আমরা বাঙালি হচ্ছে ঝুঁকে মাতাল, তাই না, তালবাল তো আমাদের নাই বলতেই চলে। সরি গাইস, সরি, তাই না, আছে আমাদের নাই। তো ভাই যারা নাকি সৌদি আরবের প্রিন্সকে আপনারা জুতা মারছেন, কাত্তারুয়া বানাইছেন, চর থাপ্পড় মারছেন, এখন কি আপনার হাত আপনি নিজেই পাথরের সাথে মানে গুতা টুতা দিবেন নাকি কি করবেন সেটা আপনি ভালো জানেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন। তবে আমাদের এই ধরনের আপনার বিবেক হারায়া ভাই আবেগ দিয়ে কাজ করলে হবে না। কেমন, মাথা দিয়ে কাজ করতে হবে, ব্রেন দিয়ে কাজ করতে হবে, কৌশল অবলম্বন করতে হবে। কৌশল ইজ নাম্বার ওয়ান, মনে করেন একটা পয়েন্ট। কেমন, কৌশল অবলম্বন করবেন, দুনিয়াতে বিজয় অর্জন করতে পারবেন। আর যদি মনে করেন বিবেক হারায়া আবেগের বশে কাজ করেন বা পদক্ষেপ নেন, তাহলে ওই যে ওইটাই বোঝেন নাই, ওইটাই আকাশ ভরা তারা দেখবেন। যাই হোক দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।